ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেলে, সুলেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম বন্ধুরা। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। নতুন ভিডিও, নতুন মেনু। বৃষ্টি হচ্ছে আর সবাই তো জানো সন্ধেবেলা স্ন্যাক্স হিসাবে কোনো পাকোড়া, কোনো বড়া হলে খুব ভালো লাগে, চপ হলে। তা আজকে আমি আচারি লঙ্কা দিয়ে চপ করছি। তোমরা একদম স্কিপ করো না, ফুল ভিডিও দেখতে থাকো কীভাবে বানাই বন্ধুরা। একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের কাছে। আবার একটা নতুন ভিডিও, নতুন মেনু আর সুলেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম বন্ধুরা। এগুলো হচ্ছে আচারি লঙ্কা, বড় বড়, তোমরা তো জানো বড় বড় আচারি লঙ্কার এটা পাকোড়া করবো বন্ধুরা। এখানে আচারি লঙ্কা 3খানা নিয়েছি, আর এটা নিয়েছি আদা, বুঝলে তো, আদা নিয়েছি 1 ইঞ্চি। এবার কিভাবে আচারি লঙ্কাটা দিয়ে আমি পাকোড়াটা করি তোমরা দেখতে থাকো বন্ধুরা। আর এই বৃষ্টির সময় ভালো লাগে। এখানে বড় চামচের 2 চামচ বেসন দিয়ে দিলাম, ঠিক আছে। এবারে দিয়ে দেবো হচ্ছে একটু কাশ্মীরি রেড দিয়ে দিচ্ছি, যে কাশ্মীরি রেড দিয়ে দিলাম অল্প, একটু কালো জিরা দিয়ে দিচ্ছি অল্প করে, কালো জিরা দিয়ে দেবো একটুখানটা। এবার দেবো হচ্ছে তোমার এই যে চাট মশলা দিয়ে দিলাম বন্ধুরা, একটু চাট মশলা দিয়ে দিলাম অল্প করে। এবার একটু ভাজা মশলা দিয়ে দেবো, একটু চটপটা হবে এই লঙ্কার পাকোড়াটা, অসাধারণ লাগে খেতে। আর এই এখন তো বর্ষাকাল, বৃষ্টি হচ্ছে, খেতেও ভালো লাগবে বুঝলে বন্ধুরা, দারুণ লাগবে। এটা তোমরা মুড়ি দিয়েও খেতে পারো, এমনিও খেতে পারো, বা সঙ্গে ডালের সঙ্গেও খেতে পারো। এই যে এর সঙ্গে এই ভাজা মশলাটা দিয়ে দিলাম। ভাজা মশলার মধ্যে আছে ধনে, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন, বুঝেছো তো। এবার দিয়ে দেবো হচ্ছে তোমার একটু হিং দিয়ে দেবো, যে সানরাইজের একটু অল্প করে হিং দিয়ে দিচ্ছে, যে অল্প করে হিং দিয়ে দিলাম, দারুণ লাগে। এবারে আদাটা একটু ঘষে নিচ্ছি এটার মধ্যে। এই যে আদাটা দিলে কি, আদাটা দিলে খেতে টেস্ট হবে, বুঝেছো তো, অসাধারণ লাগবে। এই যে এবারে এখানে দিয়ে দিলাম আদাটাও, কি ভালো সেন্ট বেরিয়েছে গো। এবার এর মধ্যে লবণ দেবো, লবণ দিয়ে দেবো, আর হলুদ দিয়ে দেবো। এই যে অল্প করে হলুদ দিয়ে দিলাম, খুব বেশি হলুদ দিতে হবে না। এবার অল্প করে লবণ দেবো আর অল্প করে মিষ্টি দেবো, দিলে একদম এটার ব্যাটারটা এইভাবে গুলিয়ে নিতে হবে, বুঝেছো। এই যে অল্প করে চিনি দিয়ে দিলাম, এবারে অল্প করে লাস্টে লবণ দিয়ে দিলাম, বুঝলে বন্ধুরা। এই যে হয়ে গেল, আর লবণ দেবো না। এবার এটা আস্তে আস্তে জল দিয়ে ব্যাটারটাকে গুলবো আমি। এই যে অল্প করে জল দিয়ে দিচ্ছি। এই যে এবারে ব্যাটারটাকে ভালো করে গুলে নেব সুন্দর করে। এই দেখো সুন্দর করে গুলিয়ে, উফ, আদাটা কি ভালো সেন্ট বেরিয়েছে গো, কি ভালো লাগছে আদাটা। দারুণ লাগছে। তোমরা চাইলে এর মধ্যে জোয়ানও দিতে পারো, আরও ভালো লাগবে। হিং টিং সব দিয়েছি, হিং, চাট মশলা, ভাজা মশলা দিয়েছি, দারুণ দারুণ। না, এবার এটা রেডি হয়ে গেলে এবার কড়াই বসিয়ে দেবো। ব্যাটারটা রেডি হয়ে গেছে, এবার ওর মধ্যে এগুলো দিয়ে দেবো। এই যে এগুলো দিয়ে এবার আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি। এটা একদম রেডি হয়ে গেলে এবার এগুলোকে ভালো করে মেখে হাত দিয়ে দিয়ে ভাজবো, দারুণ। কড়াই বসিয়ে দিলাম, এবার গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। গ্যাসটা জ্বালিয়ে দিলাম, কড়াইটা গরম হোক, তারপর তেল দেবো। কড়াই গরম হয়ে গেছে, এবার তেলটা দিয়ে দিচ্ছি, সাদা তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, গ্যাসটা একটু কমিয়ে দিলাম। এবার এগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করেই। দেখো আমাদের এখানে না কীর্তন হচ্ছে, বুঝেছো বন্ধুরা, এরকম কীর্তন সেরকম ট্রেন, আর বলো না। এই যে এর মধ্যে দিয়ে দিলাম 3টে করে সুন্দর করে ভেজে নেবো একদম। বন্ধুরা এবারে উল্টে দিই, কেমন হলো দেখি। এক পিঠ ভাজা হয়ে গেছে, আরেক পিঠ হচ্ছে। সুন্দর করে ভাজা হবে, লাল লাল করে, একদম ছাকা তেলে, বুঝলে তো। তেল বেশি লাগবে, কিন্তু এইভাবে ভাজতে হবে বন্ধুরা। এগুলো লাল করে সুন্দর করে ভাজা হয়ে গেছে, দেখো কি সুন্দর হয়েছে দেখতে।
এবারে এটা প্লেটের মধ্যে তুলে নেব। এই দেখো কি সুন্দর হয়েছে। এবার আরও দিয়ে দেবো এর মধ্যে, আবার দিয়ে দেবো, দিয়ে এগুলো বাদ বাকিগুলো ভেজে নেব। এইভাবে বানিয়ে খাবে না বন্ধুরা, দারুণ লাগে। এর সঙ্গে একটু ডাল করে নেবে বা এমনি খাবে। আর একদিন এই লঙ্কার না আচার, মানে আচার করে তোমাদের দেখাবো কীভাবে এই লঙ্কার আচার করতে হয়। আর আমাদাটা দিয়েছি না, মানে তোমাদের কি বলবো, স্মেলটা এত সুন্দর বেরোচ্ছে না, অসাধারণ বেরোচ্ছে স্মেলটা, এত সুন্দর। ধরে এবার এটাও উল্টে দিই। দেখো সুন্দর একদম ভাজাগুলো হচ্ছে না বন্ধুরা, এগুলো ভাজা হয়ে গেছে, দেখো কি সুন্দর একদম খাস্তা খাস্তা। এরকমভাবে বানিয়ে খাবে এই বর্ষা সন্ধেবেলা এই স্ন্যাক্স হিসাবে খাবে, উফ দারুণ লাগে। এ দেখো একদম রেডি। এবার এটা তোমাদের কাছে সার্ভ করছি। একদম গরম, মানে গরম গরম আচারি লঙ্কার চপ হয়ে গেল। চপও বলতে পারো, পাকোড়াও বলতে পারো। এইভাবে তোমরা খাবে, অসাধারণ লাগে। এমনি তোমরা টমেটো কেচাপ দিয়েও খেতে পারো, এমনিও খেতে পারো, মুড়ি দিয়েও খেতে পারো, মানে অসাধারণ লাগে বন্ধুরা। এটা তোমাদের কাছে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা। ভালো লাগলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। একদম রেডি হয়ে গেল আচারি লঙ্কার পাকোড়া বলো বা চপ বলো, একদম রেডি। আর চায়ের সঙ্গেও খেতে পারো, মুড়ির সঙ্গেও খেতে পারো, এমনি মানে সস দিয়েও খেতে পারো বন্ধুরা। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের এই পাকোড়াটা কেমন লাগলো। আর খুব ভালো থাকবে, সাবধানে থাকবে বন্ধুরা। নমস্কার।